নমস্কার, কেমন আছেন সবাই? এক্সরেটা যেটা দেখাচ্ছি আপনাদের, এক্সরেটা একবার দেখুন এবং তারপর একটা কাহিনী বলছি। কাহিনীটা হলো এই যে কিছুদিন আগে একজন পেশেন্ট এসেছিলেন। পেশেন্ট এসে বললেন যে, ডাক্তারবাবু দাঁতে ব্যথা হয় মাঝে টুকটাক এবং দাঁতে একটু ক্ষয় হয়ে গেছে। আমি এই দাঁতের ফিলিং করাতে চাই। আমি দেখে বুঝলাম যেটা ওটা ফিলিং করার কন্ডিশন নেই, ওটা রুট কানাল ট্রিটমেন্টের দিকে কন্ডিশনটা চলে গেছে। তবু আমি পেশেন্টকে বললাম, একবার এক্সরে করুন, এক্সরে করে দেখি যদি ফিলিং করার কন্ডিশন থাকে আমি ডেফিনেটলি ফিলিং করে দেবো। পেশেন্ট বললো, না এক্সরে ফেক্সরে করার দরকার নেই, আপনি ফিলিং করুন। এবার আমি দেখুন, বিনা এক্সরেতে আমি ফিলিং যদিও করার কন্ডিশন থাকে আমি করব না। তার কারণ কি, আমার দেখে ওটা মনে হচ্ছে ওটা ফিলিং যাবে না, ওটা রুট কানাল ট্রিটমেন্টের দিকে যাবে। তো সেই জন্য আমি ফিলিং করলাম না। তো পেশেন্ট একটু রাগ ভাব দেখিয়ে আমাকে বললো, ডাক্তারবাবু আপনি তাহলে ওষুধ দিয়ে দিন, ওষুধ দিয়ে চলে যাবো। 2-3 দিন পরে পেশেন্ট আবার ঘুরে এসছে। আসার পরে যখন দেখি যে পেশেন্ট মুখে ফোলা ভাব নিয়ে এসছে এবং দাঁতে তীব্র ব্যথা যন্ত্রণা, যখন ওরাল এক্সামিনেশানে আমি দেখি যে ওই দাঁতের ভেতরে ফিলিং করা আছে। তো মানে পেশেন্ট এখান থেকে গিয়ে অন্য কোথাও গিয়ে ফিলিং করিয়েছে। তারপরে যখন দেখতে পেলো, বুঝতে পারলো যে না ডাক্তারবাবু হয়তো ঠিক কথা বলেছিলেন, তখন যখন ব্যথা যন্ত্রণা টলারেট করতে পারলো না, তখন পেশেন্ট এলো এবং তারপরে আমি যখন এক্সরে করে দেখলাম যে এইরকম কন্ডিশন, দাঁতের এরকম 3টে লেয়ার থাকে, তো তার মধ্যে ভেতরে ব্লাড সার্কুলেশন এরিয়া থাকে। তো ব্লাড সার্কুলেশন এরিয়ায় গিয়ে ক্ষয়ভাবটা মিশে গেছে। কি বললাম বুঝতে পারলেন? এবং সেখান থেকে ব্যথা যন্ত্রণা তো টুকটাক হচ্ছিল এবং তার উপরে কি করেছে ফিলিং মেটেরিয়াল, মানে সোজা কথা কি জানেন তো, হাতের এই চামড়াটা কেটে গেছে একটু জায়গা, এই কাটা চামড়ার উপরে লঙ্কা বাটা দিয়ে দিয়েছে। এই হচ্ছে কাহানি। মানে এই জন্যই আমি বলি যে আপনাদের 2 টাকা বেশি খরচা হোক ঠিক আছে, সব সময় কোয়াকদের থেকে নিজেকে অ্যাভয়েড রাখার চেষ্টা করুন। শুধু এই একটা কাহিনী নয়, বারবার অনেক কাহিনী ঘটছে, তাই আমি আপনাদেরকে প্রত্যেক মুহূর্তে সাবধান করার চেষ্টা করছি।